হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। আমার নতুন আরেকটা ভিডিও আমি আজকে শুরু করছি। আর এখন বেজেছে বিকেলবেলা 4টা। আমি প্রত্যেক দিনই ভাবি যে সকাল থেকে আমি একটা পুরো লং ভিডিও শ্যুট করব, সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কি করি না করি, কিন্তু সেটা আর করা হয়ে ওঠে না। আসলে আমার ছেলে এতই ভীষণ সকালবেলা মানে দুষ্টুমি এটাই করে যে ও খুব ভীষণভাবে মানে আমার ফোনটাকে নিতে চায়, ফোন দেখতে চায়। একেবারেই ও ফোন অ্যাডিক্ট ছিল না, আমি ছোটো থেকেই ওকে একবারে ফোন দেখাতাম না। কিন্তু এখন যেহেতু ওর কাকা বা ওর দাদু ভাই সবাইদের সাথে একটুখানি বেশি সময় কাটায়, তাদের হাতে ফোন থাকে, তারা হয়তো ফোন এলো রিসিভ করলো, সেটা দেখে ও মাঝে মধ্যে ফোনটা নিয়ে একটুখানি দেখতে চাই। তো সকালে আমি হয়তো বা ভিডিও শ্যুট করার জন্য ফোনটা যদিও বা বের করতাম, কিন্তু ওর এইসব কারণের জন্য আমি বের করতে পারি না। বা হয়তো ফোনটাও নেবে না, বসে স্ক্রিন টাইম দেবে না, কিন্তু একটুখানি গান ছেড়ে দিতে হবে, যেটা শোনে ও নাচবে, খেলবে। তো তার জন্য আর ফোন বের করে করা হয় না, আর সকাল থেকে সেরকমভাবে ভিডিও শ্যুট করাও হয় না। তো প্রায় ইদানিং এখন আমি ওই বিকেলবেলার দিকে ও যখন ঘুরতে যায় তখন থেকেই ভিডিও শ্যুটগুলো করে থাকি। তো সকালবেলা থেকে তো আর সেরকম রান্না বান্না এগুলো শ্যুট হয়নি। আর আজকে সকাল থেকে সেরকম কাজও ছিল না, বা বিশেষ কিছু রান্না বান্নাও করিনি, কারণ অনির বাবাও আজকে বাড়িতে ছিল না। ছুটির দিন ছিল কিন্তু তাও বাড়িতে ছিল না। ভেবেছিলাম বাইরে একটুখানি বেরোবো, তো সেটাও আর হয়নি। তারপরে যখন বিকেল হলো আর অনি এখন ঘুমিয়েছিল, ঘুম থেকেও উঠেছে। এখন ও একটুখানি ঘুরতে যায় বিকেলে। এখন বিকেলবেলা যেহেতু খুব রৌদ্র থাকে না, মানে একটুখানি ঠান্ডা হয়, হাওয়া বাতাস দেয়, তো বিকেলবেলাটাও ঘুরতে যায় ওর কাকাদের সাথে। তো সেই টাইমটায় আমি ভাবলাম ভিডিও শ্যুটগুলো করবো। আজকে ওই পুকুরে মাছ ধরা হয়েছিল, ওখান থেকে নিয়ে আসা হয়েছিল চুনো মাছ আর ফলুই মাছ। তো আমি সেটাই এখন আজকে রাতের বেলা রান্না হবে, তার জন্য সমস্তটা কিছু রেডি করছি। চুনো মাছগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। ফলুই মাছটাও নর্মালভাবেই পরিষ্কার করব বলে ভেবেইছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে মাথায় মানে ভূত চাপলো। অনেক দিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে ওই চিতল মাছের মুইটা, দেন স্ক্রোল করতে করতে দেখলাম যে ফলুই মাছ দিয়েও নাকি ওটা হয়ে থাকে। বাট ওই ভিডিওটা মানে যে প্রসেসটা মাছের কোপ্তা বানানোর, সেটা ওই মনেই রয়ে গিয়েছিলো। এর আগেও অনেকবার ফলুই মাছ এসেছে, কিন্তু সেটা আর আমি বানাইনি। কিন্তু আজকে যেন হঠাৎ করে সেটা মাথায় চলে এলো, আর ভাবলাম যে একেবারে ওটা বানিয়েই ছাড়বো। মাথায় যাকে বলে ভূত চেপে যাওয়ার মতো। তো সেই হিসাবে আমি ফলুই মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ওর হালকা হালকা যে একটুখানি গায়ে আঁশগুলো ছিল সেগুলোকে ধুয়ে ভালো করে, আর ওপরে মাথার দিক থেকে একটুখানি পোর্শন কেটে পুরো পেটের মধ্যে যে অপরিষ্কার জিনিসগুলো থাকে সেগুলো ভালো করে আলাদা করে দিয়েছিলাম। তারপর ওই সিল আর নোড়ার নিয়েছি। মাছটাকে একেবারে ভালো করে ধুয়ে নেওয়ার পর শিলের ওপর রেখে নোড়াটা দিয়ে মাছটাকে প্রথমে বেশ অনেকবার মেরে মেরে মাছটাকে পুরো থেঁতো করে নিয়েছি। ফলুই মাছের মধ্যে প্রচণ্ড কাঁটা থাকে, খুব সরু সরু কাঁটা থাকে। তো এরকমভাবে একে অপরের সাথে শিল নোড়াতে এগুলোকে থেঁতলো করলে ছোট্ট ছোটো কাঁটাগুলো ওগুলো স্ক্রিনের মধ্যেই রয়ে যায়, আর ওপর থেকে কিন্তু এই মাংসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। মাছের যে মাংসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তার একটা পাতলা ছুরি নিয়েছিলাম, ছুরি দিয়ে কিন্তু এইভাবে থেঁতলো করে করে দিলে এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো ওই প্রসেসটা আমি করেছিলাম। আমি অতটা শিওর ছিলাম না যে জিনিসটা আমি করে উঠতে পারবো কি পারবো না, বা হয়তো হলেও কতটা ভালো হবে, হয়তো আমি কাঁটা পরিষ্কার করতে পারবো না। এক কথায় বলতে গেলে আমি রিস্ক নিয়েই কাজটাতে নেমেছিলাম। আমি মাছ সেরকম বাড়িতে কাটিনি, কারণ মাছ তো এখন বাজার থেকেই নিয়ে আসা হয়, আর কেটেই মাছ নিয়ে আসা হয়। খুব কম মাছ আমি বাড়িতে কাটি, বা এলেও বাবা সেই মাছ কেটে দেয়। একে তো আমি মাছ কাটছি, এটা হয়তো আমি এখানে এসে 3 নম্বর বার মাছ কাটছি, মানে শ্বশুর বাড়িতে এসে। তারপরে আমি এই রকমভাবে মাছ কেটে তার থেকে মাংস আলাদা করার মতো একটা রিস্কি কাজ নিয়েছি, যেটা নিজে থেকেই নিয়েছি। তো
মাঝে মধ্যে স্যাটিসফ্যাকশান হয় যে একটু আলাদা ধরনের কিছু রান্নাবান্না করি। আর অনির বাবাও বেশ ফলুই মাছটা খেতে পছন্দ করে, তো ভাবলাম যে অন্য রকম কিছু রান্না একটু বানিয়ে খাওয়াবো। তাই আমি এই হচ্ছে যে রান্নাটা মাথায় এসে যাওয়ার পরই আমি এটার জন্য সমস্তটা করেছি। এটা কিন্তু অনেক টাইম টেকিংয়ের ব্যাপার, অনেকটা ধৈর্যের ব্যাপার, মানে অনেক ধৈর্য ধরে নিখুঁতভাবে করতে হবে। আর এইভাবে যে পরিষ্কার করেছি পুরো স্কিন থেকে মাংসটা, তার মধ্যেও কিন্তু ছোট্ট ছোট্ট কাঁটা একটু আধটু চলে গিয়েছিলো, যেটাও খুব সুন্দরভাবে আস্তে আস্তে বসে পরিষ্কার করে নিয়েছিলাম। এই পরিষ্কারটা করতে আমার পুরোপুরি প্রায় না হলেও 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল। আর এই যে শিলনোড়ার ওপরে রেখে থেতলো করেছি জিনিসটাকে, এত ভীষণ গায়ে চিটকেছে, তো ভীষণ রকমভাবে গা আষ্টে গন্ধ করছিল। আর জানি না, হয়তো মাঝে মধ্যে বাজার থেকে যে মাছ নিয়ে আসে সেগুলো পুকুরের মাছ বা ঝিলেরও মাছ হয়। তো মাছ মার্কেটে আসে, তারপরে তারা হয়তো কেটে রাখে বা কাটার পরে দিলেও আষ্টে গন্ধ হয়। এই যে পুকুর থেকে সাথে সাথে পুরো টাটকা জ্যান্ত মাছ ধরে নিয়ে এসছে, সেই মাছটা যে আমি কাটলাম সেটাতে আরও বেশি অসম্ভব আষ্টে গন্ধ। মাছ তো খাই, খেতে পছন্দই করি, রান্নাও করি বা কেটেওছি, কেন জানি না আজকে প্রচণ্ড রকমভাবে আষ্টে গন্ধ করছিল মাছটা কাটার পর। মাছ কেটে নিয়েছিলাম, মাছ কাটার পর এদিকে অনিও ঘুম থেকে উঠে পড়েছিল, ওর বাবাও কিন্তু চলে এসেছিলো যে অফিসের ছুটির দিনে বাইরে যে কাজটা ছিল কাজটা সেরে। আর আমি এই ফাঁকে কিন্তু মাছ ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, আর চুনো মাছ তো পরিষ্কার করে রেখেইছি রান্নার জন্য। আর ভালো করে একেবারে নতুন শাড়ি পরে নিয়েছি, সেই শাড়ি জামা কাপড় ভালো করে ধুয়ে রেখে টেখে চলে এসেছি। এদিকে অনির বাবা চলে এসছে, আসার সাথে সাথেই বাবা ছেলের পুরোপুরি খুনসুটি শুরু হয়ে গিয়েছে। ছুটির দিনগুলো না অনি মানে বুঝতে পেরে যায়, যেহেতু অফিসিয়াল একটা ড্রেস থাকে, তো সেই ড্রেস কোডের বাইরে কিছু পোশাক পরে কোথাও গেলে অনি জানে যে বাবা অফিস যায় না, এমনি হয়তো বাজারে গিয়েছে, বা ওর কথা অনুযায়ী বাবা ফল কিনতে গিয়েছে, মাছ কিনতে গিয়েছে, যেটা সচরাচর হয়, মানে বাজারে যায় জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে আসে। ওর জন্য ফুচকা কিনতে গিয়েছে, ওর মানে পছন্দের যেসব জিনিস, ও মোটেই এগুলো খায় না, কিন্তু ওগুলো সব ও জানে, যেহেতু আমরা খাই বলি, তো ও বলবে বাবা এই জন্য গিয়েছে ওই জন্য গিয়েছে। তো বাবা চলে এসছে, আসার পর বাবা ছেলের পুরো খুনসুটি হলো। তো ও সারাদিন যেহেতু বেরিয়ে গিয়েছে, ফ্রেশ হতে গিয়েছে, তো ওকে ফ্রেশ হতে গিয়েছে, এই সময় আমি চলে এসেছি অনেকে একটুখানি রেডি করে দেবো। আজকে প্রচণ্ড রকম ভ্যাপসা একটা গুমোট রয়েছে। আর এই যে গরমটা পড়েছে, ওর যেহেতু মাথার চুলগুলো বেশ মানে বড় বড়, অনেকটাখানি বড় বড়, যেহেতু ওর চুলটা আমাদের একটুখানি মানত রয়েছে ঠাকুরের কাছে, তো এখনও আমাদের সেটা যাওয়া হয়ে ওঠেনি। কোনো না কোনো কারণে সেটা বারবার পিছিয়েছে, তো তার জন্য ওর ভীষণ একটু কষ্ট হয় এই গরমটাতে, যেহেতু গলা পর্যন্ত চলে গিয়েছে। আর একটুখানি চাপা গলা হওয়ার জন্য একটু গরম হলেই গলাতে এত ভীষণ মানে বড় বড় র্যাশ বেরিয়ে যায়, আর খুব ইরিটেট হয় ওর। তো তার জন্য চুলটা বেঁধে রাখি। এবার সবসময় চুল বেঁধে রাখলেও তো বাচ্চার তেমন একটা ভাল লাগে না, বিরক্তিকর লাগে, তো একটুখানি চেষ্টা করি মাঝে মধ্যে খুলে রাখতে বা একেবারে হালকাভাবে বেঁধে দিতে। ওর বাবা এসেও চেক করলো যে আজকেই গরমটা পড়েছে, খুব বড় বড় গলাতে নর্মাল এরকম দানা দানা হয়ে গিয়েছে। গলাতেও সবসময় একটা নাভিশঙ্খ দেওয়া হার পরে থাকতো ওর উপর, ছোটো থেকে ওর দাদুর ভাই দিয়েছে, মানে আমার বাবা দিয়েছিল, কিন্তু এই গরমের চোটে বাধ্যগত আমি সেটাও এখন খুলে রেখেছি। যাই হোক, এখন ওকে চুল টুল বেঁধে একটুখানি চোখে মুখে জল দিয়ে ফ্রেশ করে দিয়েছি। আর বিকেলবেলার টাইমটাও যেহেতু ফল খায়, তো এখন ওকে একটুখানি ফল খাইয়ে দেবো। সিজনাল ফলগুলো সমস্ত কিছুই অনেকে ট্রাই করাই, তো আজকেও হয়েছিল জাম আর কাঁঠাল। এইবারে আম, লিচু সমস্ত কিছুটাই অনেকটা পরিমাণ খাওয়া হয়েছে গাছে। এবারে আমাদের এক্কেবারে আম হয়নি, কিন্তু তাও প্রথম থেকেই বাড়িতে প্রচুর পরিমাণে আম নিয়ে আসা হয়েছে, প্রচণ্ড আম খেয়েছি আমরা, আর লিচুও খেয়েছি।
জামটা সেরকম খাওয়া হয়নি, আর কাঁঠালও খাওয়া হয়নি। কাঁঠালটা এবারে প্রথম। আমাদের এই যে সামনে একটা কাঁঠাল গাছ হয়েছে, যেটা আমি প্রেগনেন্সির সময় যে বসিয়েছিলাম, গাছটা এই বছর অনেক বড় হয়েছে, হয়তো সম্ভবত পরের বছর থেকে কাঁঠাল হতে পারে। আর আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খায় না, শুধুমাত্র আমি আর মা কাঁঠাল খাই। অনির বাবা আর আমাদের বাবা তো কাঁঠালের গন্ধ শুনলেই অনেক দূর পর্যন্ত ছুটে চলে যায়। তাও আমার কিন্তু বিশেষ সেরকম কাঁঠাল যে খুব পছন্দের বা যে কোনো কাঁঠালে আমি খেয়ে নিই এরকম না। ওই যেগুলো একটুখানি শক্ত শক্ত কাঁঠাল হয় আর একটুখানি মিষ্টি হবে, তা বলে এমনও শক্ত নয় যে মানে দাঁতকে খুব প্রেস দিয়ে কাটাকাটি করতে হবে, এরকম এত শক্ত কাঁঠালও আমি খেতে পারি না। ওই যে হালকা, যেগুলোকে সম্ভবত খাজা কাঁঠাল বলে, ওই কাঁঠালগুলো খেতে আমার বেশ ভালো লাগে। তবে ওই একসাথে বেশি খেতে পারি না, 2 কি 3টে, কারণ কাঁঠাল খেয়েও সহ্য করার মতো পেটের ক্ষমতাও কিন্তু আমার নেই। কাঁঠাল খাওয়ার পর কিন্তু অনেকের পেটের গলযোগ হয়, তাই কাঁঠাল অ্যাভয়েড করে। আর বিশেষ করে কাঁঠালটা তো ওই গরমের সিজনের ফল, আর এখনের যে মানে অত্যাধিক গরম, তার জন্য কিন্তু কাঁঠালকে সহ্য করার মতো পেটের ক্ষমতা সত্যিই দরকার। আর আমাদের বাড়িতে তো কাঁঠাল ছিল না, ওই কাকুদের বাড়ি থেকেই কাঁঠালটা দিয়েছিল। কাঁঠালটা কিন্তু 2-3 দিন আগেই দিয়েছিল, ফ্রিজে রাখা ছিল। তো ওটাই হচ্ছে খাচ্ছি। দেখলাম যে এত বিকট গরমের মধ্যে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা কাঁঠালটা বের করে খেতে বেশ ভালোই লেগেছে। তো কাঁঠাল খেয়েছি, আর সাথে ছিল জাম। এটা ওই সিজনে 2বার বা 3বার জাম, যেটা কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে। এটাও একটা অবাক করার বিষয় যে থাকি গ্রামে, আর গ্রামে হয়েও কিন্তু জামকুল কিনে খেতে হচ্ছে। আগে তো ছোটোবেলায় চলে যেতাম মাঠের মধ্যে, সেখানে বড় বড় জামকুলের গাছ থাকতো। পাড়ার ছেলেপিলেরা, কাকা দাদারা জামকুল পাড়তো, ওখান থেকে নিয়েই খেয়ে নিতাম। আর তারপরে তো এমনিই গাছের তলায় পড়ে থাকতো, বা নিজেও তো জামকুল গাছ থেকে পেড়েই খেয়ে নিতাম। কিন্তু এখানে তো গ্রামে থাকার পরও কিনে খেতে হয়েছে। তারপরে জামকুল 200 টাকা কিলো। এটাও ভাবা যায়, ভাবার বাইরে। জামকুল 200 টাকা দিয়ে কিনে খাচ্ছি, সেটাও অবাক করার বিষয়। কিন্তু সমস্ত সিজনাল ফল যেহেতু অনেকেই আমরা টেস্ট করাই, তো তার জন্য জামকুলটাও ওর বাবা কিনে নিয়ে এসেছে। আর অনেক খুব পছন্দ করে জামকুল। তবে হ্যাঁ, জামটা যেন খুব ভালো পাকা, একটুখানি মিষ্টি মিষ্টি হয়। এক একটা জামকুল হয় না, ভেতরটা একটুখানি হোয়াইটিশ টাইপের থাকে, আর এক একটা জামকুল ভেতরটা একটুখানি পিঙ্ক পিঙ্ক থাকে, যেগুলো ওই পিঙ্ক পিঙ্ক ব্যাপারগুলো হয়, ওই জামকুলটা কিন্তু খুব মিষ্টি হয়, একটুখানি কষারি হয় না। তো ওই জামকুলটাই হচ্ছে নিয়ে এসেছে। অফিসের ওখানে ওর একটা কলিগদের বাড়িতে গাছ রয়েছে, তো ওখান থেকে পুরো ফ্রেশ পেড়ে দিয়েছে। মার্কেট থেকেও আমরা কিনিনি, ওর থেকেই কিনেছি। তো মার্কেট প্রাইসের থেকে ও একটুখানি কমই নিয়েছে, ওই 100 বা 120 টাকা মতো এরকমই নিয়েছে। তো ফল টল খেয়ে অনেকে বেশ অনেকটাখানি সময় ঘুরিয়ে আনালাম। ওর বাবাকে ফ্রেশ করে একটুখানি রেস্ট নিচ্ছে, ওকে ভাবলাম ঘুরিয়ে আনি, কারণ সারাদিন গিয়েছে, ধকল করে এসেছে। তো এখন অনি ওর বাবার সাথে চাইবে একটুখানি মানে সময় কাটাতে, তো ভাবলাম যে একটুখানি রেস্ট নিই, অনিকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর অনির খুব মানে পছন্দের একটা প্রাণী হচ্ছে গরু। আমাদের বাড়ির ওখানে একটুখানি দূরে, আমাদের পুকুরের ওই পাড়টায় আমার একটা কাকা শ্বশুরদের গরু রয়েছে। তো ওই আমাদের ঢালাই রাস্তাটা থেকে ওখান থেকেও দেখা যায়, তো ওখান থেকে ওকে ঘুরিয়ে একটুখানি গরু দেখিয়ে নিয়ে এলাম। প্রথমে তো ওইখান থেকে দেখাচ্ছিলাম, ওর পছন্দ হলো না বলে আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই সামনে সেখান থেকে গিয়ে আমাকে গরুটা দেখিয়ে নিয়ে আসতে হলো। গরু দেখাতে গিয়েছিলাম, ওখান থেকে ওর কাকার সাথে দেখা হলো, তো ওর কাকার সাথে চলে গেল। তো ভাবলাম এই ফাঁকে গিয়ে প্রচণ্ড তো গরম, রাতে রান্নাবান্নাগুলো বেশি দেরি করব না, এখনই হচ্ছে যে সেরে রেখে দিই। তো প্রথমে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি ফলুই মাছটা রেডি করেছি, কোপ্তা কি বানাবো, মানে যাকে ওই বলে মুইঠা, কিন্তু বললো যে না, সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না। তো আমি অনেক করেই ভেবে রেখেছিলাম যে ওটা বানাবো। তো বললো যে না, ওটা বানানোর কোনো দরকার নেই, আর সানডে কাল বাড়ি থাকবে, তো তখন ওটা বানিয়ে নেব। তো তার জন্য ওটা আর বানালাম না, আর চুনো মাছটা বানিয়ে নিলাম। আগের সময় আমি চুনো মাছের জন্য আলু কেটেছিলাম, তাও বানাচ্ছিলাম না, ফ্রিজে রেখেছিলাম। সেই কাটা আলুর ওপরেই কিন্তু চুনো মাছ বানিয়ে নিয়েছিলাম, আর একদিকে কিন্তু ওই সেদ্ধ ভাত, সমস্ত রকম সবজি দিয়ে সেদ্ধ ভাতটা বানিয়ে নিয়েছিলাম। সেদ্ধ ভাতে সমস্ত সবজি দিয়েছি, কারণ অনেকেও একটু গরম গরম ভাত খাইয়ে দেবো ডাল সেদ্ধ দিয়ে, কারণ এত ভীষণ বিকট গরম পড়েছে। তো
রান্না করতে করতে না হাতটা ভীষণ রকমভাবে জ্বলে যাচ্ছিলো, কারণ এই যে হাতের যে পুরো ফুটো ফুটো হয়ে চাল উঠে গিয়েছে, এটাই মাছ পরিষ্কার করতে গিয়ে যতবার কাঁটা লেগেছে, ছুরি লেগেছে। তো আমার ভীষণই রকমভাবে কষ্ট হচ্ছিলো, হাতটা জ্বালা জ্বালা করছিলো। তাই এসে আমি একটুখানি ঠান্ডা জলে হাতটা চুবিয়েছিলাম। রান্নাও আমার হয়ে গিয়েছে, তো আমাকে বললো বাকি একটুখানি আমাকে হেল্প করে দেবে রান্নাটা করতে, মানে ডালটা সাঁতলাতে। তো তার জন্য আমি এসে একটুখানি হাতটাতে মলম লাগিয়ে বসেছিলাম জাস্ট। এটা আমি আর আমি। হ্যাঁ, মাসি ফোন করতে হবে, করতে হবে। চলো চলো করি করি করি, মাসি ফোন করি। মাসিকে ফোন। যা যা। রান্না বান্না সমস্ত কিছুটা হয়ে গিয়েছে, আর চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। আমার হাতটা এত ভীষণ জ্বালা জ্বালা করছে, বিশেষ করে জানি না কেন বাম হাতে তো বেশিই কাঁটা লেগে গিয়েছিল। তো রান্না করতে করতে আমি মোটামুটি চলে এসেছি, আর চলে এসে হচ্ছে যে একটুখানি হাতে অয়েলমেন্ট লাগিয়েছি, ঠান্ডা জলে হাতটা চুবিয়েছিলাম। ভীষণ রকমভাবে হাতটা জ্বালা জ্বালা করছে। আজ মাছের ওই প্রিপারেশনও আর বানানো হয়নি, তার মধ্যে অনেক চলে এসেছিলো। ওকে খিদে পেয়েছিলো, খাইয়ে দিয়েছিলাম। খাওয়াতে খাওয়াতে কিন্তু আমার ফোনটা দেখতে পেয়ে গিয়েছিলো। আর ওর মাথায় একবার যেদিনে ভূত চেপে যাবে যে ও গরু দেখবে, তো সেদিন ওর মাথা মানে মধ্যে পুরো পোকা নড়বড় করতে থাকে, যার জন্য ধরেছে ওর মাসিকে ভিডিও কল করতে হবে। ভিডিও কলেও হামা দেখবে, তো ওকে একটুখানি গরু দেখালাম ভিডিও কলে, আর খাইয়ে দিয়েছি। ও কিন্তু আজ খুব জলদি জলদি ঘুমিয়ে পড়েছে। আর বাকি রান্না বান্না ওই যে ডালটা একটুখানি করার বাকি ছিল, তো অনেক বাবাই বানাচ্ছে। এখন আমরাও খাওয়া দাওয়া করে হচ্ছে যে ঘুমাবো, কারণ আমি কিন্তু সকাল থেকে একটুখানি ঘুমানোর সময় পাইনি, মানে দুপুরে অনেক বেশিক্ষণ ঘুমোয়নি, তো জেগেছিলো। তো ও যেহেতু ঘুমিয়েছে, আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আর আজকে রুমের অবস্থা এই হচ্ছে, রুমের অবস্থা, রুম এখনও পুরো ঠিক করা হয়নি, আবার ঘুমানোর টাইম হয়ে গেছে। তো একটুখানি রুমটা মানে গোছাবো, গুছিয়ে দিয়ে যাব খেতে। আমি খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না তো সমস্ত কিছুটা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে এসে ঘুমাবো, যেহেতু অনেক ঘুমিয়ে পড়েছে। তার আগে একটুখানি চুল টুলে চিরুনি দিতে হবে, কারণ চুলগুলোর অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি এত গরম, তো তার গরমের জন্য কোনো কিছু ইচ্ছে করছিল না যে ভালো করে একটু চুলে চিরুনি দিই বা স্কিন কেয়ার করি, ওই রকমের মধ্যেই সমস্ত কিছুটা চলতেছিল। তো একটুখানি স্কিন কেয়ার করবো, চুলে চিরুনি টিরুনি দেবো, কারণ নইলে তো চুল ঝরে টাকলা হয়ে যেতে হবে। তো সকাল থেকে এরকমই বাঁধা রয়েছে, টঙে তুলে বাঁধা রয়েছে একটা ক্লিপ দিয়ে। যাই হোক, আর গিয়ে এখন ডিনারটা করি। আজকের জন্য ভিডিও টাটা।